কোরআনের একটা আয়াত শোনেন, শুনবেন? একটা আয়াত বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি কাউকে বরাদ্দ দেন যে দুঃখ দুর্দশা কষ্ট তার জন্য নির্ধারিত হয়েছে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আপনাকে ওখান থেকে রক্ষা করতে পারবে। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া আপনাকে একটা চাল বরাদ্দ দিতে পারবে না। আবার আল্লাহ বলেন, ইউরিদুকা বিখায়রিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মাইয়াশা। আল্লাহ যদি 10 কেজি না, 40 কেজি না, 80 কেজি না, 80 টনও আপনাকে বরাদ্দ দেয়, আর গোটা দুনিয়া যদি ওটা আপনার থেকে কেউ ফিরাই নিতে চায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনার কাছ থেকে ওটা ছিনাই নিতে পারবে। তাহলে অযথাই খালি চেয়ারম্যানের দোষ দেন কেন? খালি এমপি সাহেবের দিকে তীরটা নিক্ষেপ করেন কেন? উপজেলা নির্বাহী অফিসার এইটা করলো না, ওইটা করলো না। মনে করতে হবে যে এর মধ্যেই হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তবে সাথে দোয়া করবেন, আল্লাহ এমপি সাহেবকে আপনি যথাযথভাবে হক আদায় করে দায়িত্ব পালনের তৌফিক দেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে, আমাদের উপজেলা অফিসার মহোদয়কে, আমাদের মেম্বার সাহেবগণ এখানে যারা আছেন এই ধুলিয়া ইউনিয়নের, তাদেরকে সততা ইনসাফের সাথে দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ আপনি দান করেন। দোয়া করবেন তাদের জন্য। আপনার গালাগালিতে অন্তর পরিবর্তন হয় না, অন্তর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের উপজেলা মহোদয়ের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। মেম্বার চেয়ারম্যান যারা আছে দোয়া করবেন। আমার এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আপনাদের এই ইউনিয়নের মুজিবুল হক সাহেব আছেন, রফিক সাহেব আছেন, আমাদের অন্যান্য মেম্বার প্রতিনিধি যারা আছেন, তাদের সবার জন্য আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই আয়াতের সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা কথা আপনারা সবাই জানেন, তোমার এই চাল না, চাল রান্না করার ভাত তোমার মুখের মধ্যে ঢুকাই দেছো, চাবানো শেষ, এখন গিলবা। এই গেলাটাও যদি আল্লাহ অনুমতি না দেয় তাহলে তুমি গিলতে পারবা না। গেলার অনুমতি দেয় কে? কারণ আপনি অনেক সময় দেখবেন খাইতে বসছেন, আপনার সামনে একটা বিড়াল আছে অথবা মুরগি আছে, একটা হাসি চলে আসছে, আসেন অনেক সময়? হাসি আসলে ভাতটা কি হয়ে যায়? বের হয়ে যায়। ভাতটা আপনি খান না, বিড়াল অথবা মুরগি খায়। তখন আপনাকে মনে করতে হবে, আপনার মধ্যে এই অনুভূতি তৈরি করতে হবে যে এই ভাতটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটা বিড়াল আর মুরগির জন্য কি ছিল? এই বরাদ্দটা করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।